আপনারা জানেন রাজসভায় আমাদের কর্মী বান্ধব একজন নেতা, আপনারা জানেন। আপনারা অনেকে হয়তো যারা নতুন ছাত্রদল করেন অনেকে হয়তো চেনেন না, জানেন না। রাজসভায় হানা ভাই ছাত্রদল থেকে এসেছে, খালিদ ভাই ছাত্রদল থেকে এসেছে, সাগর ভাই ছাত্রদল থেকে এসেছে। ছাত্রদল থেকে যারা নেতৃত্ব দিয়ে আজকে বিএনপি তারা হাল ধরেছে। আমরাও কিন্তু ছাত্রদলেরই ফসল। আপনাদেরকে আমি বক্তব্য বলবো একটা কথাই, যে বিগত যে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সে আন্দোলন সংগ্রামে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, রাজপথে দেখেছেন, আন্দোলন করেছেন, জেল খেটেছেন, আগামী তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ঘোষিত যে নির্দেশনা আসবে এবং যারা বিএনপি কর্তৃক যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা শেরপুরে আন্দোলন লড়াই সংগ্রাম করব। আপনারা বিগত দিনের ন্যায় আগামী দিনও আমাদেরকে সহযোগিতা দিবেন এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জানিয়ে একটা কথা বলেছেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে সরানো খুবই কঠিন। যার কারণেই আমি বিএনপির জেলার হাই নেতৃত্বের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি থাক না কেন, যে বিভেদী থাক না কেন, আপনারা ডাকুন, ডেকে এক জায়গায় বসে আমাদের সকল নেতৃবৃন্দকে নিয়ে এই সমস্যার সমাধান করে দেন। আমরাও এক হতে চাই। আমরা একজন আরেকজনের বিপক্ষে কালো মুখ ধারণ করে অপোজিট দিকে হেঁটে যেতে চাই না। তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। আমরা একই সংগঠন করি। আমাদের সঙ্গে জায়গা জমি বাড়ি ঘর নিয়ে বিবাদ নয়। দল করতে এসে এক এক নেতায় আমরা আদর্শিত হয়েছি এবং এক এক নেতাকে আমরা পছন্দ করেছি, অনুসারী হয়েছি। কিন্তু আমাদের দল বাংলাদেশ জাতীয় দল, শহীদ জিয়া করা দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দল, তারেক রহমান দল। তারেক রহমান এবং খালেদা জিয়া যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং জেলা কমিটির প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমাদের অঙ্গ সংগঠন সহ বিএনপির সকল সমস্যা যদি বাদশা ভাই, হানা ভাই এবং এখানে শেরপুরে যদি উভয় গ্রুপে যারা মুরব্বী ছিলেন, বিগত দিনে অনেক সমস্যার সমাধান করেছেন, তাদেরকে নিয়ে যদি এক জায়গায় বসে আমাদের যদি সেই জায়গায় সহযোগিতা কামনা করেন, আমরা সহযোগিতা দিতে প্রস্তুত হয়েছি এবং আমরাও চাই যে সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে, ঐক্যবদ্ধ ভাবে শেরপুরের মাটি বিএনপির ঘাঁটি, সেই ঘাঁটি যেন ঠিক থাকে। আমাদের মধ্যে অনেকে ষড়যন্ত্র করছে, আমাদের দলের অপোজিট যারা রয়েছে তারাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যে বিএনপি যেন শেরপুরে একটু দুর্বল হয়ে যায়। আমরা বিশ্বাস করি যে ষড়যন্ত্রকারী জাতি ষড়যন্ত্র করুক না কেন, সে এক চুলো নড়াতে পারবে না এবং দুর্বলও করতে পারবে না। আমরা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। আমি আশা করব আজকের প্রধান অতিথি যদি উদ্যোগ নেয়, এবং আমি মনে করি যে তার হাতে সকল ক্ষমতা রয়ে গেছে। দুই গ্রুপের যারা নেতৃত্বে রয়েছে তারই মনে করেন, উনি যদি মনের ইচ্ছা পোষণ করেন 1 ঘন্টার মধ্যেই শেরপুরের সমস্যা সমাধান করে দিতে পারবেন। আমরা তাকে সার্বিক সহযোগিতা দেব। যে জায়গায় যেভাবে ডাকবে আমরা হাজির থাকবো। আমরা সমস্যা সমাধান চাই, আগামীতে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাই। আন্দোলন আমরা আরো বেগবান হোক এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই ফ্যাসিস্ট সরকারের পতন কামনা করছি এবং এই অবৈধ সরকারের আমলে যত নির্বাচন হোক না কেন, স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচন, আমরা সেই নির্বাচনে আমরা যে অংশগ্রহণ করব না, কাউকে অংশগ্রহণ করতে দিব না। আমরা নির্বাচন থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানাবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং বগুড়া জেলা বিএনপি আজকে এই পৌর কমিটি এসে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি পৌর বিএনপির পক্ষ থেকে এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমরক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জাতীয় দল জিন্দাবাদ। ধন্যবাদ।